বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব হোয়াইট হাউসে জরুরি বৈঠক। ইরানের পরবর্তী টার্গেট কি আমেরিকা? তেল আবিবের রাস্তায় ইরানি পতাকা। বিশেষ বাহিনীর হাতে পতন হল প্রধান ঘাঁটির। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল এখন তেহরানে। মাত্র 4 মিনিটে আমেরিকা পৌঁছাতে সক্ষম। পুতিনের বড় চাল। ইরানের হাতে তুলে দিলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর S-400 সিস্টেম। সবশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের নতুন সম্রাট ইরান। আমেরিকার সব ঘাঁটি এখন তেহরানের কবজায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সৌদি আরব, কাতার ও তুর্কিতে 4 দিনের সফরে বুধবার পাকিস্তান ছাড়েন তিনি। এই সফর এমন এক সময় হচ্ছে যখন ইসলামাবাদের মধ্যস্থতায় আবারও ইরান আমেরিকার আলোচনার গুঞ্জন উঠেছে। গত শনিবার ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ। কোনো চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হলেও জেডি ভ্যান্স বলছেন পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী। এদিকে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যুদ্ধবন্ধের আলোচনায় তুর্কিতে ইসলামাবাদ, রিয়াদ, কায়রো ও আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন, যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যোগ দেওয়ার কথা রয়েছে। ইরান যুদ্ধের উত্তাপ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সতর্ক করছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব এক ভয়াবহ মন্দার মুখে পড়বে। সংস্থাটি বলছে উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেন, এমনকি মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার দ্বিগুণ হতে পারে। এই সংকটের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রেভস। মধ্যপ্রাচ্যের সংঘাতের চড়া মাশুল দিতে হচ্ছে বিশ্ব অর্থনীতিকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধের এই উত্তেজনা বিশ্বকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিচ্ছে, যা হবে 1980 সালের পর পঞ্চম বৈশ্বিক মন্দা। সংকট শুধু তেলের দামেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের গৌরিনচাস জানিয়েছেন, জ্বালানি তেলের দাম যদি ব্যারেল প্রতি $100 ওপরে দীর্ঘস্থায়ী হয়, তবে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি মাত্র 2% নেমে আসবে, যাকে আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বমন্দা হিসেবেই দেখা হয়। তবে সবচেয়ে উদ্বেগের খবর এসেছে ব্রিটেনের জন্য। IMF এর পূর্বাভাস অনুযায়ী G7ভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনের প্রবৃদ্ধি কমবে সবচেয়ে বেশি। দেশটির প্রবৃদ্ধি কমিয়ে মাত্র 0.8% ধরা হয়েছে। সেই সাথে মুদ্রাস্ফীতি পৌঁছাতে পারে 4%, যা ব্রিটিশ সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ। এই সংকটের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শিতাকেই দায়ী করছেন ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রিভস। IMF এর বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি জানান, স্পষ্ট লক্ষ্য ও প্রস্থান পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধে জড়িয়েছে পেন্টাগন, যার চড়া মাশুল দিতে হচ্ছে ব্রিটেনের সাধারণ পরিবারগুলোকে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে বোকামি আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।